খুব খুব পছন্দের আমার এই ডাব চিংড়ি। আর আজকে তোমাদের সাথে খুব সহজে রেসিপিটাও শেয়ার করব। প্রথমেই চিংড়ি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এখানে ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে তোমরা এটা করতে পারো, তবে একটু বড় চিংড়ি হলে টেস্টটা ভালো আসে। এরপর নারকেলের পাউডারটাকে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি, আর 3 টুকরো পেঁয়াজকেও হালকা ভাপিয়ে নিয়েছি। এবার তেল গরম করে তার মধ্যে নারকেলের কোড়া ছিটিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভাপানোর কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে যে একটা ঝাঁঝ বা লালচে ভাব থাকে সেটা চলে যাবে, মানে কষটা আর কি চলে যাবে, এতে টেস্টটা ভালো আসে। ওদিকে ডাবের মধ্যে শাঁসটাও বের করে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সর্ষে আর নারকেলের কোড়া কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার যে নারকেলের দুধটা বের করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ডাবের শাঁসটাও বের করা হয়ে গেছে, ডাবের ভিতরটা ফাঁকাও আছে। এবার ঢুকিয়ে ফেলতে হবে। এবার প্রথমে একটু ওই ডাবের শাঁসটাকে ভিতরে দিয়ে দিয়ে ওই যে বানানো হলো চিংড়ির গ্রেভিটা সেটা এর মধ্যে ভরে দিতে হবে। চিংড়ির গ্রেভিটা ভরে নেওয়ার পর যতটুকুনি চিংড়ি ধরে ততটুকুনি দিও, বেশি ঠেসে ঠেসে দেওয়ার দরকার নেই, এতে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে দেওয়া হয়ে গেলে মুখটা সিল করতে হবে। তোমরা যদি উপরের যে টপটা যেটা আমরা কেটে ফেলে দিয়েছি সেটা যদি থাকে সেটা আটা দিয়েও বসিয়ে দিতে পারো, আবার অ্যালুমিনিয়াম ফয়েলও ইউজ করতে পারো। উপর থেকে আবার একটু ওই ডাবের শাঁস ছিটিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হলো। ব্যাস, আমাদের ডাব চিংড়ি রেডি। জানিও কেমন লাগলো। টাটা।